السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি
তার মধ্যে ইলম, দ্বীন শিক্ষার গুরুত্ব এবং আলেমদের মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো ইলম হাসিল করা প্রত্যেকটা নর-নারীর জন্য, নর-নারীর উপর ফরজ, অপরিহার্য কর্তব্য। মানুষ হলো আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। এই মানুষের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের মূল ভিত্তি হলো ইলম। তো এই ইলম দ্বারাই মানুষকে ফেরেশতাদের চেয়ে বেশি মর্যাদার অধিকারী করা হয়েছে। এই ইলম দেওয়ার কারণে, এই ইলমের মাধ্যমে মানুষদেরকে ফেরেশতাদের সামনে মর্যাদাবান করা হয়েছে, মর্যাদার অধিকারী করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন যে আমি দুনিয়াতে মানুষ পাঠাবো যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে। তো ফেরেশতারা বললেন যে তারা মানুষরা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যা জানো আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বিভিন্ন জিনিসের ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, বিভিন্ন সামগ্রীর বিভিন্ন জিনিসের নাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। অতঃপর ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। তো ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করলেন, আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, বিভিন্ন বস্তু সামগ্রীর নাম শিক্ষা দিলেন এবং ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, যদি তোমরা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين, যদি তোমরা সত্যবাদী হও তাহলে এই যে আমি তোমাদেরকে নাম শিক্ষা দিলাম, তোমাদের সামনে উপস্থাপন করলাম, সেটা আমার সামনে বলে দাও, জানিয়ে দাও। তো ফেরেশতারা মনে রাখতে পারলো না হযরত আদম আলাইহিস সালাম সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে শিখিয়ে দিয়েছেন, খুব সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করলেন। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর মর্যাদাবান করেছেন, ইলমের মাধ্যমে ইলম শিক্ষা দিয়েছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালামকে থাকার ব্যবস্থা করে দিলেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ইলম শিক্ষা দিয়েছেন, বিভিন্ন বস্তু সামগ্রীর ইলম শিক্ষা দিয়েছেন। তো বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ইলম শিক্ষা দিয়েছেন।
এখন যদি আমাদের ভিতরে ওই ইলমের জ্ঞান, আমরা যদি জ্ঞান শূন্য থাকি, তাহলে আমরা কি আমল করব? কথা এরকম একটা প্রশ্ন থাকে না? আমরা যদি নাই জানি কোনো বিষয়ে, আমরা যদি পাণ্ডিত্য অর্জন না জানা থাকে, অর্জন করা না থাকে, আমার একটা রাস্তা দিয়ে যাইতে হবে। এখন এই রাস্তাটা যদি আমার জানা না থাকে, তাহলে আমি কিভাবে যাব? তো ইলম শিক্ষা করা দরকার। ইলম শিক্ষা করার গুরুত্ব এই আয়াত থেকে ফুটে ওঠে। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য এক আয়াতের ভিতরে বলেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ হে নবী আপনি বললেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ যারা জানে, হে নবী আপনি বললেন যারা জানে, وَالَّذِينَ لَا يَعْلَمُونَ এবং যারা জানে না, তারা কি এক সমান? আপনারাই বলেন, যারা একটা বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছে, ডাক্তারি বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছে, ইঞ্জিনিয়ারিং বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছে, আর যারা করে নাই, তারা কি সমান হবে? যারা ইলমে শিক্ষা করেছে, যারা শিক্ষা করে নাই, তারা কি সমান হতে পারে? তো এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলেন, وَإِذَا قِيلَ انشُزُوا فَانشُزُوا يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ তোমাদের ভিতরে যারা ঈমান আনয়ন করেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত এবং ওয়াল্লাযীনা উতুল ইলমা যাদেরকে ইলম দান করা হয়েছে, উতুল ইলমা দারাজাত তাদের মর্যাদা ইয়ারফাইল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ উন্নীত করে দিবেন। তো এই আয়াত থেকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআনের ইলম যারা শিক্ষা অর্জন করে, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কতটুকু। বুখারী শরীফের ৭১ নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين من يرد الله به خيرا يفقهه في الدين। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়র, আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করে, যার কল্যাণ চান, ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের ইলমের, দ্বীন ও ইসলামের যে ইলম, যে জ্ঞান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। তো এই ইলমে দ্বীন ইলম শিক্ষা করা কতটা গুরুত্ব এই আয়াত থেকে বোঝা যায়, এই হাদিস থেকে বোঝা যায়। তো আজকে আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাচ্ছি, ইঞ্জিনিয়ার বানাচ্ছি, এরকম ভাবে ব্যারিস্টার, উকিল বানাচ্ছি, কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করার প্রতি আমাদের ততটা গুরুত্ব নাই। আজকে এরকম সময় যাচ্ছে, বাচ্চাদের যে খোঁজ খবর নিবে, তারা কি ইলমে দ্বীন শিক্ষা করেছে কিনা, তারা কোরআন শরীফ পড়তে পারে কিনা, এটার যে খোঁজ খবর নিবে অভিভাবকদের সেই সময়টুকু নাই। দেখেন, এই যে দুনিয়ার যে শিক্ষা, স্কুল কলেজ যে শিক্ষা রয়েছে, এটার প্রতি মানুষের যেরকম গুরুত্ব দেয়, দ্বীনি ইলমের প্রতি সেরকম গুরুত্ব দেয় না। ছোট্ট একটা শিশু ৭-৮টা বিষয় তার উপর চেপে দেওয়া হয়, বাংলা, অঙ্ক, ইংরেজি, এরকম ইতিহাস, ভূগোল, বিভিন্ন বিষয় তার উপর দেওয়া হয়, কিন্তু একটা কায়দা, একটা আমপারা, একটা কোরআন, যেটা দ্বীনি ইলমের
শিক্ষা, যে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্বের সাথে বলেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা এই ইলমে দ্বীনের শিক্ষা করবে তাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই যে দুনিয়াদার যে শিক্ষা, এই শিক্ষা অর্জন করার পিছনে আমরা কতটা গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু এই দ্বীনি ইলম, এই কোরআনের শিক্ষা দিতে গিয়ে আমাদের সন্তানদেরকে সেই গুরুত্ব দেই না। প্রত্যেকদিন মাগরিবের পরে আমাদের সন্তানদেরকে পড়াশোনার ভিতরে বসানো হয়, হয় না? বলেন, সন্তান পরে বলি না যে কত বছর, এরকম বলি না? তখনই ছেলেমেয়েরা বিভিন্ন স্কুল কলেজের বিষয় নিয়ে বসে যায়, বাবা মাও তাগিদ দেয়, কিন্তু তাকে যে কোরআন পড়তে হবে, এই সন্তানদেরকে যে কোরআন শিক্ষা দিতে হবে, কায়দা শিখাতে হবে, সেই গুরুত্বটা পিতামাতার থাকে না। এজন্য মুহতারাম হাজিরিন, আমার সন্তান সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা এটার খোঁজ খবর নেওয়া আমরা যারা অভিভাবক আছি তাদের নৈতিক দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব। সুন্দর করে পড়তে পারে কিনা, এত বড় হয়ে গেছে আমার সন্তান আজকে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, আমার সন্তান আজকে ব্যারিস্টার হয়ে গেছে, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করো, তখন বলবে আমি পড়ি নাই। এই যে ছোট থেকে এত বড় হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, এত পড়াশোনা করেছে, সেই পড়াশোনার মাঝখানে এই কোরআন ছুঁয়ে দেখা তার সুযোগ হয় না। অভিভাবকদের গাফিলতির কারণে এরকম হয়। এই জন্য আমাদের সন্তান যারা রয়েছে, সন্তানাদি খোঁজ খবর নেবেন এবং এই দিকে গুরুত্ব দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এজন্য মুহতারাম হাজিরিন, সন্তান কোরআন শরীফ পড়তে পারে কিনা এই জন্য খোঁজ খবর নেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আমার মৃত্যু আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য ব্যবসা বাণিজ্য এবং চলাফেরার ক্ষেত্রে যে সকল বিষয়ে ইলম অর্জন করা আমাদের দরকার, ওই সকল ইলম অর্জন করা আমাদের ফরজ। আপনি ব্যবসা করবেন, এখন যদি ব্যবসায়িক বিষয়ে আপনি জানা না থাকে ব্যবসা করতে পারবেন? হালাল হারাম যদি আপনি না জানেন তাহলে ব্যবসা করবেন? ব্যবসা করা সুন্দর হবে না, ইসলামের ভিতরে হবে না। সেটা হবে শুধু এখন যদি আপনি ব্যবসা করতে গিয়ে সুদ খান তাহলে সেটা হারাম হবে। এজন্য ব্যবসায়িক বিষয়ে আপনি ইলম অর্জন করা ফরজ। প্রত্যেকটা বিষয়ে ইলম অর্জন করতে হবে যতটুকু আমাদের দরকার। এজন্য এক হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في الاثنين رجل آتاه الله مالا فسلط على هلكته في الحق। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেবল দুটি বিষয়ে ঈর্ষা করা। অনেকে আমরা ঈর্ষা করে থাকি যে একজন মানুষ আমার থেকে সে ভালো কিছু করে অগ্রগামী হয়েছে, ভালো কাজ করেছে, এরকম আমরা ঈর্ষা করে থাকি, যেটাকে আমাদের ভাষায় হিংসা বলা হয়। আমরা হিংসা করি, সে ভালো কাজ করে এজন্য আমি করতে পারি না, এরকম একটা হিংসা করি না? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাসাদা ইল্লা ফিল ইথনাইন, কেবল দুটি বিষয়ে ঈর্ষা করা বৈধ। সেই বিষয়গুলো কি? রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসুল্লিতা আলা হালাকাতিহি ফিল হাক্কি, সেই ব্যক্তির উপর ঈর্ষা করা বৈধ যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন। অতঃপর
ফাসুল্লিতু আলা হালাকাতিহি ফিল হাব্বি, অতঃপর তাকে বৈধ পন্থায় ব্যয় করার ক্ষমতা দিয়েছেন। একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত দান করেছেন, ধন সম্পদ দিয়েছেন। এখন সে এই ধন সম্পদ ভালো কাজে ব্যয় করছে, মাদ্রাসা মসজিদে এরকম সামাজিক কল্যাণকর কাজের ভিতরে সে দান করেছে। তো এই সকল ভালো কাজ যে করে তার প্রতি ঈর্ষা করা বৈধ। আরেকটা হলো ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমা ফাহুয়া ইয়াকযী বিহা ওয়া ইউআল্লিমুহা, আর সেই ব্যক্তির উপর যাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন, সে তার মাধ্যমে বিচার ফয়সালা করে। ফাহুয়া ইয়াকযী বিহা, সে তার মাধ্যমে বিচার কার্য ফয়সালা করে। ওয়া ইউআল্লিমুহা, এবং সে আরেকজনকে ইলমে দ্বীন শিক্ষা দেয়। এই দুই ব্যক্তির ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের প্রতি ঈর্ষা করা যাবে। একজন আরেকজন প্রতিযোগিতা করো, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করো যে সে ইলমে দ্বীন শিখেছে, কোরআন শিখেছে, সে এই সূরা ফাতিহা বিভিন্ন সূরা সে সহি শুদ্ধভাবে পড়তে পারে, আমি কেন পড়তে পারি না, এই জন্য ঈর্ষা করা এটা বৈধ আছে। এরকম প্রতিযোগিতা আমরা করি না, করে চেষ্টা করি একে অপরকে পিছনে ফেলানোর চেষ্টা করি। তো মুহতারাম হাজিরিন, আমরা নিজেরাও ইলমে দ্বীন শিখবো, আমাদের সন্তানদেরকেও শিখাবো। আমরা অনেক বড় হয়ে গেছি, আমরা কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না, এটা আমাদের নিজেদের জন্যই আফসোসের বিষয়। এজন্য মুহতারাম হাজিরিন, এই ইলমে দ্বীন শিক্ষা করার প্রতি গুরুত্ব দেওয়া দরকার। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং ইলম প্রাপ্ত, আল্লাহ তাদের মর্যাদা সুউন্নীত করে দিবেন। তো মুহতারাম হাজিরিন, ইলমে দ্বীনের গুরুত্ব, ইলমে দ্বীন শিক্ষা করা যে গুরুত্ব, অন্য এক হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, سمعت رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سلك الله به من طرق الجنة। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সালাকা তরিকা, যে ব্যক্তি ইয়াতলুবু ফীহি ইলমা, ইলম অর্জন করার জন্য কোন রাস্তা অবলম্বন করে, ইলম শিক্ষা অর্জন করবে, ইলম অর্জন করার জন্য সে কোন রাস্তা অবলম্বন করলো, হেঁটে হেঁটে গেল, ওলামায়ে কেরামের কাছে গেল, মসজিদ মাদ্রাসায় যারা আছে তাদের কাছে গেল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন যে যারা নেক আমল করবে, ভালো আমল করবে, তারা সফল কাম। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের নেকের পাল্লা ভারী হবে তারা সফল কাম। এখন এই যে নেকের পাল্লা যে ভারী হবে, এটা আমরা কোথা থেকে জানবো? এখন যদি আমরা ওলামায়ে কেরামের কাছে না যাই, মসজিদ মাদ্রাসার ভিতরে, মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমাদের সন্তানদেরকে শিক্ষা না দেই, আমরা যদি আমাদের সন্তানদেরকে শিক্ষা না দেওয়ার মাধ্যমে না যাই, তাহলে জানবো কি করে? এই যে বলেছে যাদের নেকির পাল্লা ভারী হবে তারা জান্নাতে যাবে, তারা সফল কাম। এখন যদি আমরা সন্তানকে না পাঠাই, আমি নিজে না যাই, না শিখি, তাহলে এই বিষয়ে জানতে পারবো? তো ইলমে দ্বীন শিক্ষা করার প্রয়োজন আছে না? তো অন্য হাদিসের পরবর্তী অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা আজনিহাতাহা লিতালিবিল ইলম
ওয়া ইন্নাল মালাইকাতা আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি, এমনকি যারা ইলমে দ্বীন শিক্ষা করে, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কোন রাস্তাকে অবলম্বন করে, ওয়া ইন্নাল মালাইকাতা আজনিহাতাহা, তো ফেরেশতাগণ তাদের পাখাকে, তাদের নূরের পাখাকে তারা তলেবে ইলমের পায়ের নিচে বিছিয়ে দেয়। রিদাল লিতালিবিল ইলমি, তলেবে ইলমদের উপর সন্তুষ্ট হয়ে তাদের নূরের পাখাকে তলেবে ইলমের পায়ের নিচে তারা বিছিয়ে দেয়। وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ, আর যারা আলেম, وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُهُ, তাদের জন্য ইস্তিগফার করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে, مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ, সমুদ্রের ভিতরে যে মাছ রয়েছে তারাও যারা ইলমে দ্বীন শিক্ষা করে তাদের জন্য দোয়া করতে থাকে, ইস্তিগফার করতে থাকে। তো আমরা পারি না যে আমরা তলেবে ইলম হতে চাই না? আমরা এখনো তো তলেবে ইলম হতে পারি, শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষা এখনো আমরা শিখতে পারবো। আমরা চায়ের হোটেলে বিভিন্ন গল্পগুজব করে কথা অনর্থক সময় নষ্ট না করে আমরা বিভিন্ন মাদ্রাসায় যাই, মসজিদের ইমাম সাহেবদের কাছে যাই। এরকম ভাবে আমি যে জিনিসটা পারি না, ইমাম সাহেবের সাথে কথা বলে যে হুজুর আমি এই সূরাটা পারি না, দেখেন হয় কিনা, আমাকে একটু শিখিয়ে দেন। ওই যে চায়ের দোকানের ভিতরে সময়টা নষ্ট না করে এই সময়টা যদি ইমাম সাহেবের কাছে শিখতে পারেন তাহলে এই সময়টা আপনার জন্য অনেক কল্যাণকর। মাদ্রাসার উস্তাদদের কাছে যান, তাদের সাথে মুআমালা ঠিক রাখবেন, তাদের সাথে যান এবং খোঁজ খবর নেন। তাহলে যে আমরা ইলম শিখতে পারি না, আমরা পারি না, এতদিন যে আমাদের বইয়ের ভিতরে আমরা ছিলাম সেটা সহিষ্ণুতা করার জন্য আমরা সফর করতে হবে। যদি আমরা সফর করি তাহলে আমাদের জান্নাতের রাস্তা সহজ হবে। আমরা ওলামায়ে কেরাম, ইমাম সাহেব যারা রয়েছে তারা সুন্দর গন্তব্য দেখিয়ে দিবে, আপনি এই রাস্তায় চলেন, এই গন্তব্যের দিকে চলেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আর আমাদের খারাপ বন্ধু বান্ধবদের কাছে যদি যাই তাহলে তারা বিভিন্ন পরামর্শ দিবে, তারা এই দ্বীনে ইলমের রাস্তা থেকে বের করে অন্য রাস্তা দেখিয়ে দিবে। এজন্য ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, তোমাদের একটি দল কেন বের হয় না? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য তোমাদের মধ্যে কেন একটি দল বের হয় না? লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, যারা ইলমে দ্বীন শিক্ষা করে মানুষদেরকে খারাপ পথ থেকে সঠিক পথের দিকে রাস্তা দেখাবে। এজন্য সন্তানাদিদেরকে আলেম বানান, সন্তানাদিদেরকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ঠিক আছে, কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করার সুযোগ করে দেন। যারা ইলমে দ্বীন শিক্ষা করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। والحيتان في جوف الماء وفضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب। পরবর্তী অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আলেম, একজন আবেদের পার্থক্য, তাদের মর্যাদা কিরকম সেটা স্পষ্ট করে দিয়েছেন। ওয়াফাদুল আলিমি আলাল আবিদি, একজন আবেদের উপর একজন আলেমের মর্যাদা কিরকম? যিনি ইবাদত করে, ইবাদত বন্দেগী করে, তাকে আবেদ বলা হয়। আর যিনি কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা অর্জন করেছেন, মানুষদেরকে খারাপ পথ থেকে ভালো পথের দিকে যাদেরকে ডাকেন, একজন আলেম। ওয়াফাদুল আলিমি আলাল আবিদি কাফাদলি কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব, কাফাদলিল কমারি লাইলাতাল বদরি, আকাশের ভিতরে যেরকম ভাবে লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব, যেরকম তারকা রয়েছে, তারকারাজির উপর যেরকম চন্দ্র অনেক মর্যাদা রাখে, ঠিক একজন আবেদের উপরে একজন আলেমের সেরকম মর্যাদা রাখে।
ওয়াইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আর যারা উলামায়ে কেরাম তারা হলো ওয়ারাসাতুল আমবিয়া, নবীগণের ওয়ারিস। এখন নবীগণ যে জায়গা জমি রেখে গিয়েছেন সেগুলোর ওয়ারিস বলেন, সেগুলোর ওয়ারিস না। ওয়াইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দীনারান ওয়ালা দিরহামা ওয়াইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম হলেন ওয়ারাসাতুল আমবিয়া, নবীগণের ওয়ারিস। ওয়াইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দীনারান ওয়ালা দিরহামা, আর নবীগণ লাম ইউওয়ারিসু দীনারান ওয়ালা দিরহামা, দিনার দিরহামের ওয়ারিস রেখে যায় না। নবীগণের যে জায়গা জমি সেগুলোর ওয়ারিস উলামায়ে কেরামরা রেখে যায় না। ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা, কিসের ওয়ারিস রেখে গিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম শিখিয়ে গিয়েছেন, যে ইলম কুরআন ও হাদিসের যে জ্ঞান, সেগুলো ওয়ারিস উলামায়ে কেরামদেরকে করে দিয়ে গিয়েছেন। ওয়াইন্নাল ইলমা ওয়াইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দীনারান ওয়ালা দিরহামা ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা, ইলমের ওয়ারিস বানিয়ে দিয়ে গিয়েছেন। তো এই জন্য আমাদের সন্তানাদিদেরকে মাদ্রাসা পড়ানোর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম রেখে গিয়েছেন, ওই ইলমের ওয়ারিস আমাদের সন্তানাদিদেরকে করা উচিত। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকের সন্তানাদি 5 জন 6 জন এরকম 8 জন এরকম ভাবে ছেলে মেয়ে উভয় মিলে 6 জন 7 জন 3 জন অনেককে দান করেছেন। একজন সন্তানদেরকে যে কোনো একজনকে ইলমে দ্বীন শিক্ষা করা, যার মাধ্যমে আপনি আপনার সন্তানকে যদি ইলমে দ্বীন শিক্ষা করান তাহলে তার থেকেও আপনি দ্বীন শিখতে পারবেন। আপনি যদি ভুল পথের উপরে থাকেন তাহলে সন্তান বাধা দিবে, বাবা আপনি এই ভুল পথের দিকে যেন না, হারাম পথে যাবেন না, তখন এই ইলম শিক্ষার মাধ্যমে আপনাকে সে বাধা দিবে। এই জন্য দ্বীনি ইলম শিক্ষা করা আমাদের প্রত্যেকের উপর ফরজ, প্রত্যেকেরই চেষ্টা করা ইলম শিক্ষা করা, কোরআন শিক্ষা করা, সহি শুদ্ধভাবে যেন আমরা সকলেই কোরআন পাঠ করতে পারি, পড়তে পারি, এই জন্য সর্বাত্মক চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, ইলমে দ্বীন শিক্ষা করার যে গুরুত্ব, যে ফজিলত, এগুলোর উপর আমরা যেন আমল করতে পারি, আমাদের সন্তানদেরকে যেন সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, সেই জন্য সর্বাত্মক চেষ্টা করা। মক্তবের ছাত্রদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমরা বাড়িতে গিয়ে সন্ধ্যার পরে কি কি পড়ো, তখন বলে যে আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি সবার আগে পড়ি। যদি বলি কায়দা, কোরআন শরীফ এগুলো তেলাওয়াত করো না, কয় সময় পাই না। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে সন্তানাদিদেরকে কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে কোরআন পড়ার গুরুত্বটা আপনার সন্তানাদিদেরকে দিবেন। মোবাইল থেকে সন্তানাদিদেরকে হেফাজত করে কোরআন তেলাওয়াত করার যে গুরুত্ব, কোরআন যাতে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, শিখতে পারে, এর জন্য আপনারা যারা অভিভাবক রয়েছেন এদিকে একটু লক্ষ্য রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।